আজকের এই প্রেস কনফারেন্সের উপযোগ্য বিষয় আমেরিকান বর্তমান কঠোর ইমিগ্রেশন নীতি, বাংলাদেশিদের উপর প্রভাব এবং করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে আমাদের প্রধান স্পিকার উপস্থিত আছেন। তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের মাঝে সুদূর আমেরিকা থেকে বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে আছেন এনআরবি ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক এনাম, প্রবাসী এবং দেশিদের মধ্যে একটি সেতু বন্ধনের জন্য যে কাজ করে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড, সে এনআরবি ওয়ার্ল্ডের কর্ণধার এনামুল হক এনাম। আর মূলত এনআরবি ওয়ার্ল্ড আজকের এই প্রেস কনফারেন্সের অর্গানাইজার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সুদূর আমেরিকা থেকে আসছেন নেহের সিদ্দিকী, ফটো এডিটর, বিজনেস বাংলাদেশ। আমাদের মাঝে আছেন নেহের সিদ্দিকী ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, আপনারা একটা বিষয় জানেন না, আলমগীর খান আলম। বাংলা সংস্কৃতির বিশ্বায়নের ক্ষেত্রে আলম ভাই আপ্রাণ পরিশ্রম করে গেছেন। সেই আলমগীর খান আলম ভাই আমাদের মাঝে আছেন। আমরা আলম ভাইয়ের জন্য ছোট্ট একটি করতালি দিই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব ডাক্তার জামিল আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও টিভি সঞ্চালক, নির্বাহী পরিচালক, স্কুল অফ লিডারশিপ ইউএসএ। জামিল ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, সিইও, ইমিগ্রেশন কনসালটেন্ট। তানভীর সিদ্দিকী ভাই, ধন্যবাদ আপনাকে। আর এখন আমি পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানের কি নোট স্পিকার জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি এবং প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, ইমিগ্রেশন তথা অভিবাসন আইনে অত্যন্ত অভিজ্ঞ, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন অফ ডাইরেক্টর, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র অ্যাটর্নি অ্যাট ল, অ্যাটর্নি মঈন চৌধুরী। আমি অ্যাটর্নি মঈন চৌধুরীকে আজকের এই অনুষ্ঠানের উপযোগ্য বিষয় কঠোর বর্তমান আমেরিকার ইমিগ্রেশন নীতি এবং তার প্রভাব এবং প্রভাবে করণীয়, এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, গুড আফটারনুন। আমি আপনাদের কাছে প্রেস ব্রিফিংটা দিয়েছি, যারা পান নাই তারা একটু কষ্ট করে কাজ করে নেবেন, এখানে সবকিছু লেখা আছে। তারপরেও পড়ে শোনাচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সব প্রশ্ন করতে পারেন। প্রথমে আমার পরিচয়টা ভালো করে প্রেস ব্রিফিংটা দেওয়া হয়েছে, আপনারা একটু পড়লে খুব ভালো হয়। আমি আমার পরিচয়টা প্রথমে দিই। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। আমি আমেরিকান সুপ্রিম কোর্টের ফার্স্ট এভার বাংলাদেশে অ্যাটর্নি অ্যাট ল টু প্র্যাকটিস। আমি 2005 সাল থেকে অ্যাটর্নি অ্যাট ল হিসেবে কাজ করে যাচ্ছি এবং 2009 সালে আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমেরিকার হাইয়েস্ট কোর্ট, আপনারা জানেন যে কোর্টে আমেরিকার সব কিছু নির্ধারণ হয়। আপনারা বর্তমানে দেখছেন আমেরিকা অনেক কিছু হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতা, তারপরও কিন্তু কোর্টের ক্ষমতা আরো বেশি। এটা হচ্ছে আমেরিকাতে বলে চেক এন্ড ব্যালেন্স, তিনটা সংস্থা, যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ ক্ষমতা। তো এটা আজকে সেমিনারের উদ্দেশ্য হলো, আজকে যে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য একটাই, আপনারা যেন আমেরিকা সম্পর্কে জানুন। কারণ এখানে প্রচুর, আমরা যখন বিদেশে থাকি, আমি কিন্তু দিনে প্রচুর কল পাই। কেন পাই? কারণ সবাই জানতে চায় তাদের কেউ না কেউ আমেরিকা, এখানে আপনারা যারা আছেন তাদের কেউ না কেউ আমেরিকা আছে, আপনারা খবর নিতে চান। আর এই বর্তমানে আইন বিষয়টা খুবই জটিল এবং বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন পান, ডিস ইনফরমেশন পান,
যেহেতু আমরা অফিসিয়ালি কথা বলতে পারি, আমার ভেরিফাইড ফেসবুক থেকে মাঝে মধ্যে কথা বলি, তো সবার উৎসাহের কারণে এখানে আয়োজন করেছি। এবং বর্তমানে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আমেরিকান সংস্থা এটা। তো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্টের যদি কাজ করি, এজন্য ইমিগ্রেন্টসদের নিয়ে বাংলাদেশে আপনার কথা বলবো। আমি একটু ব্রিফলি বলবো।